আমি এখন বাড়ির সিঁড়িতে উঠছি, বাড়ির ছাদে। এই যে আমার ছাদ একটা চিড়িয়াখানা। এই ছাদের উপর আসলাম, দেখেন এই যে ডিম, এই যে মুরগির জন্য ঘেরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মুরগির বাচ্চা। এগুলো হচ্ছে টাইগার, কালার বার্ড, ফাউমি, সবগুলোর বাচ্চাই এখানে আছে। এই যে চিড়িয়াখানা, এটা হচ্ছে চিড়িয়াখানা বানা ফেলাইছি। এই যে এখানে আছে মিশরে ফাউমি এবং হচ্ছে টাইগার আছে। এখানে টাইগার আছে। এই যে এদিকে বড় বড় টাইগার। এই যে এখানে দেখেন, এই যে একটা বসে আছে, ডিম নিয়ে বসে আছে। এই যে পাশে একটা বসে আছে, এই যে বাচ্চা খাওয়া দিচ্ছে ডিমে। এই যে মুরগ, হ্যাঁ হ্যাঁ, মুরগের ন্যাচ কই গেল? মুরগের ন্যাচ তোমার আমাকে তুলে আছে। এই দেখেন, এই যে টাইগার, এই যে টাইগার। একটা মুরগি দেখেন, এই যে মুরগি দেখেন, মুরগির সাইজ দেখেন। এই দেখেন মুরগ, ন্যাচটা থাকলে আরও হাইট, আরও বড় দেখায় তো। হুম, ন্যাচটা নাই, ন্যাচটা টাইম মনে হয় মারামারি ছিঁড়ে ফেলাইছে। এই দেখেন একটা টাইগার, এগুলো টাইগার মুরগি, ঠিক আছে? এগুলো টাইগার। ওই যেগুলো পাকিস্তানি। এই দেখেন, এই যে মাঝখানে এগুলো দেশি, এই যে দেশি ছোটো ছোটো দেশি জাত। ওই পাশে এগুলো হচ্ছে, এই দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি। এই যে পাকিস্তানি মুরগি দেন, লম্বা লম্বা মুরগি, পাকিস্তানি এগুলো। এই দেখেন এখানে আছে মিশরি ফার্মি। এই যে বাড়ির ছাদ ফেলা রাখেন না, ফেলা রাখলে পরে কোনো লাভ নাই। এই দেখেন এগুলো হচ্ছে, আমি দেখাই। এই দেখেন মিশরি ফার্মি। এই দেখেন ফার্মি কি সুন্দর সাদা ফকফকা মুরগি, মুরগ সবই আছে এখানে। এই যে মুরগি মুরগ সব আছে। এই যে দেখেন, এই যে এগুলো পোষার জন্য, আমার ডিমের জন্য। হয়তো আর কয়দিন হলো, 3 মাস হয়ে গেল। ইনশাল্লাহ আর 1.5-2 মাস, 180 দিন তো হইতে হবে সম্ভবত। এই যে এই পাশে আরও আছে, এই যে কালার বার্ড। আমি ওই পাশে যাবো, ওই পাশে যা দেখাবো। এই হচ্ছে আমার ছাদের উপরকার ফার্ম। আরও আছে আমার কবুতর। এই যে কবুতর, এই যে দেখেন। এই যে বন্ধুরা, বাড়ির ছাদ ফেলে না রেখে এই যে কবুতর, সব এসে হাজির হয়ে যাবে। এই যে কিরে, তোরা খাওয়ার লাগে এরকম করছোস? থাম, তোর গিরস আসতেছে খাওয়ার লাগে, ভাত দেওয়ার লাগে। এই যে দেখেন মুরগিগুলো খাওয়ার জন্য চলে আসছে, জানে যে গিরস আসছে, এখন খাদ দিবে। এই দেখেন মুরগ, একটা মুরগ দেখেন, এই দেখেন মুরগ। এই যে এটা হচ্ছে কালার বার্ড হাইব্রিড, যে বাচ্চা দেখে আসলাম, এর আগে বাচ্চার ভিডিও দিচ্ছি, সে বাচ্চার। দেখেন একটা মুরগের চেহারা দেখেন, মুরগ। এই যে মুরগের দেখেন চেহারা, দেখেন মুরগ। এই যে মুরগ দেখেন, মুরগ দেখেন একটা মুরগ দেখলে বুঝতে পারবেন কত বড় বড় মুরগ, ঠিক আছে? টাইগার ফেল, কিসের টাইগার? এ 8 রকমের ডিম দেয়, টাইগারের সাথে খাবার কম খায়, ওই ডিম বেশি দেয়। হ্যাঁ, অসুখ বিসুখও কম। এগুলো হচ্ছে টাইগার, এগুলো হচ্ছে। এখানে আসি, এই যে কোয়েল পাখি, নাই কি শখের জিনিস সব আছে। এই দেখেন এখানে হচ্ছে কোয়েল পাখি, কোয়েল পাখি দেখা যাচ্ছে। আমি তো রোদে শটা লাগিয়ে দেখতে পাচ্ছি নি। যাক, এই দেখেন ভিতরে আছে কোয়েল পাখি। আমার এই যে কোয়েল পাখির খামার, এই যে ডিম পাড়ি দিচ্ছে সব, কোয়েল পাখি সব ডিম পাড়ি রাখছে। এই হচ্ছে আমার কোয়েল পাখি। এই দেখেন কবুতর, এই দেখেন সারিবদ্ধভাবে। আর ওই যে শটাতে দেখতে পাচ্ছি না, দেখেন সারিবদ্ধভাবে বসে আছে সবাই। এই যে কবুতর আমার সব। বাড়ির ছাদ ফেলে না রেখে, বাড়ির যারা রান্না বাড়ার কাজ করেন মা বোনেরা, তারাও বাড়ির ছাদ সুন্দর করে
এই যে আমার এখানে কবুতর আছে, হ্যাঁ, এই যে কবুতর থাকে এই পাশে, এই যে আমি দেখাই, একটু দেখাই, এই যে কবুতর, এই যে কবুতর এখানে আছে। প্রতি মান্থলি এখান থেকে আমার ন্যূনতম 3,000, 3,500, 4,000 টাকার খালি বাচ্চা বিক্রি হয়, আর কিচ্ছু লাগে না। আমি পুরা ছাদটা আমার 2100 স্কোয়ার ফিটের ছাদ, এই ছাদের অর্ধেক আমি ওই পাশে মুরগির জন্য করেছি, এই সামনে জায়গা আমি হচ্ছে ওখানে মুরগির জন্য করেছি, আর সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম পাশে এখানে কবুতরের জন্য জায়গা করেছি। এই দেখেন জায়গা, এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার সব পাখি ছিল, বাজরিকা পাখি। পাখি আপাতত নাই, পাখি রাখি নাই, পাখি বিক্রি করে দেওয়া হয়ে গেছে। পাখির খাঁচা আছে, এই যে এগুলো কবুতরের খাঁচা, যারা নিতে চান খাঁচা বিক্রি করা হবে। এই যে খাঁচা, এই দেখেন বাড়ির ছাদ ফেলে না রেখে সুন্দর করে ঘিরে মুরগি, মুরগি, পাখি, কবুতর পালতে পারেন নিঃসন্দেহে। একটা লাভজনক, বাড়ির মা বোনেরাও তারাও কাজকর্ম করতে পারে। এই যে তুমি ওখান থেকে সরো, আমি একটু ভিডিও করি। এই যে আমার কবুতরে খাদ দিয়েছে, কবুতরের গিরস চলে আসছে, এখন কবুতরের গিরস আসে যে খাদ দিছে। এই যে কবুতর দেখেন, দেখেন দেখতে মন চাই। যদি মনের ভিতরে একটু কষ্ট থাকে, এখানে এসে একটু কবুতরের কাছে দাঁড়ায় যদি একটু খাদ দিলেই তারা দেখেন কি আনন্দ করে খাচ্ছে। দেখেন 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 আমার বাড়ির ছাদ পড়ে নাই, এই ছাদ থেকে প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম আসে এখান থেকে। বাড়ির ছাদ ফেলে না রেখে বাড়ির ছাদে কাজের উপযুক্ত করে তুললে ইনশাল্লাহ এই ছাদের থেকেও কিছু ইনকামের ব্যবস্থা করা যায়। এই যে শখের তোলা 80 টাকা, আমার কবুতরে যেখানে খাচ্ছে, এই দেখেন কত কবুতর, এই যে এই যে এই যে এই যে সব চলে আসছে। এই তোরা ভিতর থেকে আয় 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 আয়, হ্যাঁ এই যে চলে আসছে আমার কবুতরে, দেখেন দেখেন এই যে এই যে এই যে বাড়ির ছাদ। এ দেখেন আমার চতুর্দিকে বাড়ির ছাদ পুরাটা ঘিরা এবং নেট দিয়ে ঘিরা আছে। কোনো রকম মানে শিয়াল, বেজি, কাক, এর যে শত্রু যেগুলা বিড়াল, কোনো কিছু ঢোকার মতো কোনো পরিবেশ নাই, সেই পরিবেশ আমি রাখি নাই। একবারে সুন্দর করে ঘিরে তাদেরকে লালন পালন করছি। খুব কষ্ট করা লাগে, খালি এমনিতেই হবে না, কষ্ট করা লাগে। এই দেখেন আরও দেখেন, এই যে আমার ড্রাগন, এই যে আমার ছাদের উপর ড্রাগন, দেখেন এই যে ওয়ালের পাশ দিয়ে এক সারি ড্রাগন লাগাইছি। ইনশাল্লাহ আশা করি এবার ড্রাগনের ফলে খায়া মানে ব্যবসা দেবো মনে হয়, এত ফল ধরা ধরবে ভাব, যা গাছের যে ভাব মানুষের মেলা ফল ধরবে। এই দেখেন ওয়ালের পাশ দিয়ে ক্যারেটের ভিতর বা বিভিন্ন টবে দিয়ে দিছি। এই দেখেন কত ড্রাগনের গাছ, এখানে যা আছে তা 2 মণ আম ড্রাগন ধরবে, কোনো ব্যাপারই না। দেখি এবার ড্রাগন খাইতে পারি নাকি, আল্লাহ রিজিকে রাখছে নাকি দেখি। বাড়ির ছাদ ফাঁকা করে রাখি, কোনো লাভ নাই। এই যে পাখি টাকি, কবুতর, কোয়েল পাখি, মুরগি সব দিয়ে ভরে ফেলাইছি। এই দেখেন এই যে কবুতর দেখেন কি সুন্দর খাচ্ছে, মন চাচ্ছে যে আরও খাইতে দিই। এই যে যাদের কবুতরের বাচ্চা দরকার, মুরগির বাচ্চা দরকার, ডিম দরকার, ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন আছে 3টা, বাচ্চা ফোটা নিতে যদি ইচ্ছা করে তো ডিম নিয়ে আসবেন, দিয়ে যাবেন। যাদের ফার্মি মুরগি দরকার সব পাবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন 01712 974745, 01712 974745। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং মুরগি, ডিম এবং কবুতরের বাচ্চা নিতে পারবেন। এই যে দেখেন এই যে এই যে খা খা খা, কত খাবি খা, শখের তোলা 80 টাকা, খাবি কত খা।